আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, লার্নিং লাইন একাডেমির পক্ষ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আইএসবিপি 821 সিরিজ আলোচনা চলছে ড্রাফটস অ্যান্ড ম্যাচুরিটি ক্যালকুলেশন। তো কিভাবে আমরা ম্যাচুরিটি ক্যালকুলেশন করব, কিভাবে রেফারেন্স ডেট বের করব। রেফারেন্স ডেট বলতে আমরা বুঝি যদি কোনো ডেট থেকে ম্যাচুরিটি ক্যালকুলেট করতে বলে, যেমন ফ্রম দ্য ডেট অফ শিপমেন্ট, 60 days ফ্রম দ্য ডেট অফ শিপমেন্ট, 60 days ফ্রম দ্য ডেট অফ এনি ইভেন্ট, 60 days ফ্রম দ্য ডেট অফ কোনো একটা ঘটনা। তাহলে এই যে কোনো একটা ঘটনার ডেট থেকে ম্যাচুরিটি ক্যালকুলেট করা অ্যাজ পার লেটার অফ ক্রেডিট, তাহলে সেই ডেটটা সেই পয়েন্টটাকে বলছি আপনার রেফারেন্স ডেট। এবং এখানে চ্যালেঞ্জেসের জায়গা হচ্ছে রেফারেন্স ডেটটা বের করা। কারণ রেফারেন্স ডেট বের করার চ্যালেঞ্জেস কেন, যদি একটা বিএল হতো এবং সেটা যদি প্রিপেন্ডেড ডেটটা দিয়ে কিন্তু আমরা নিশ্চিত থাকতাম এটা হচ্ছে শিপমেন্ট ডেট। কিন্তু কখনো কখনো দেখা যাবে একটা ড্রাফটের আন্ডারে একাধিক বিল অফ লেডিং দিচ্ছে, একটা ড্রাফটের আন্ডারে একটা বিল অফ লেডিং কিন্তু একাধিক অনবোর্ড ডেট। আবার দেখা যাচ্ছে যে একটা ড্রাফটের আন্ডারে আহ, আপনার একাধিক ভেসেল ট্রান্সশিপমেন্ট হয়েছে, সেরকম কেস যদি থাকে, তাহলে এই সব মিক্সড অপারেশন থেকে কিভাবে আমরা রেফারেন্স ডেটটা পাবো এবং সেই রেফারেন্স ডেট থেকে কিভাবে ম্যাচুরিটি ক্যালকুলেট করব, আহ, সেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে যে আলোচনাটা সেটাও কিন্তু রেফারেন্স ডেট ক্যালকুলেশন কনটেক্সট থেকে। যেমন এলসিতে বলা আছে আপনি চাচ্ছেন বিল অফ লেডিং এবং ড্রাফট চাচ্ছেন, এটা ইউজ অ্যান্ড সেলসি 60 days ফ্রম দ্য ডেট অফ বিএল। তাহলে বিএল ডেট থেকে 60 দিন। এখন বিএল ডেট কিভাবে পাবো? যেমন when a credit requires a bill of lading and drafts to be done 60 days after or from the BL date, তাহলে এখন সেক্ষেত্রে যদি মোর দেন ওয়ান সেট অফ বিল অফ লেডিং দেয়া হয় আন্ডার ওয়ান ড্রাফট, একটা ড্রাফট একাধিক বিল অফ লেডিং থাকতে পারে, কারণ একাধিক শিপমেন্টে আপনার এই একসাথে ড্রয়িংসটা বা প্রেজেন্টেশনটা হতে পারে। তাহলে একটা ড্রাফট একাধিক বিল অফ লেডিং যদি থাকে, তাহলে বোঝা যাচ্ছে এখানে শিপমেন্টটা বিভিন্ন পয়েন্টে হয়েছে, অর্থাৎ ফুল অ্যান্ড ফাইনাল শিপমেন্ট হয়েছে এখানে যেদিন লেটেস্ট ডেটে কন্টেনার লকড এন্ড কি হয়েছে, সেই ডেটটা থেকে আমরা ম্যাচুরিটি ক্যালকুলেট করব। দেখেন, যদি ট্রান্সশিপমেন্ট থাকে, মোর দেন ওয়ান ভেসেল থাকে, তাহলে সেখানে আমরা আর্লিয়েস্ট ডেট সেটা আমরা আগে শিখেছি। কিন্তু একটা ড্রাফট একাধিক বিল অফ লেডিং আছে এবং সেখানে একাধিক বিল অফ লেডিং এর ক্ষেত্রে যদি আমরা দেখি ট্রান্সশিপমেন্ট হলে কি ট্রিটমেন্ট হবে আমরা আগে আলোচনা করেছি। যদি দুটো ভেসেল হয় তাহলে সেই ক্ষেত্রে কি ট্রিটমেন্ট হবে আর সেটা আমরা আগে বলেছি। এবং এখানে একটা ড্রাফট একাধিক বিল অফ লেডিং, এখানে যদি সেম ভেসেল হয় এবং সেম ভেসেল যদি বিভিন্ন জায়গায় যদি গুডস লোডিং করে এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্ট থেকে যদি বিল অফ লেডিং ইস্যু হয়, সেই সবগুলো বিল অফ লেডিং আলাদা আলাদা করে না প্রেজেন্ট করে একসাথে একটা ড্রাফট যদি প্রেজেন্ট করে, তাহলে সেই ক্ষেত্রে ম্যাচুরিটি ক্যালকুলেট করতে হবে লেটেস্ট যেই বিল অফ লেডিং ডেটটা বা অনবোর্ড ডেট, লেটেস্ট বিল অফ লেডিং এর মধ্যে সেটাই হচ্ছে আপনার রেফারেন্স ডেট এবং সেই ডেট থেকে আমাদেরকে ম্যাচুরিটি ক্যালকুলেট করতে হবে। একটা বিল অফ লেডিংও কিন্তু একাধিক অনবোর্ড নোটেশন থাকতে পারে, কিন্তু যেহেতু এখানে কেসটা ডিফারেন্ট, একাধিক বিল অফ লেডিং আন্ডার সেম ভেসেল, এটা কিন্তু এখানে সেম ভেসেল বলেনি কিন্তু কনটেক্সটটা এরকম, যদি ডিফারেন্ট ভেসেল হয় তাহলে তো আর্লিয়েস্ট। আর যদি ওয়ান ভেসেল হয়, একাধিক বিল অফ লেডিং হয়, একাধিক বিল অফ লেডিং হতে পারে কারণ একটা শিপ চিটং থেকে ছাড়লো, সে ফর এক্সাম্পল এখানে একটা বিল অফ লেডিং ইস্যু হলো, মংলা থেকে কিছু মাল উঠলো, সেটাতে একটা বিল অফ লেডিং ইস্যু হলো, পায়রা বন্দর থেকে আপনার কিছু গুডস উঠলো, তাহলে প্রত্যেকটা পয়েন্টে একটা একটা করে বিল অফ লেডিং ইস্যু হয়েছে। এটা হচ্ছে এভিডেন্স অফ রিসিপ্ট অফ গুডস, লোডিং অফ গুডস। তাহলে এই কনটেক্সট থেকে ভ্যাসেল একটা বিভিন্ন জায়গা থেকে গুডস উঠেছে, তাহলে এই ক্ষেত্রে লেটেস্ট ডেটটা হচ্ছে রেফারেন্স ডেট এবং সেই ডেট থেকে আমরা ম্যাচুরিটি ক্যালকুলেট করব। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম রেফারেন্স ডেট 60 days ফ্রম দ্য ডেট অফ বিএল। বিএল ডেট বের করার জন্য আমরা অনেক মেকানিজম দেখলাম, অনেক অপারেশন দেখলাম, কোত্থেকে বিএল ডেট আমরা ক্যালকুলেট করবো, শিপমেন্ট ডেট কোনটা, রেফারেন্স ডেট কোনটা। এতক্ষণ পর্যন্ত সমস্ত আলোচনা ছিল রেফারেন্স পয়েন্ট, বিল অফ লেডিং ডেট বা শিপমেন্ট ডেট। কিন্তু কখনো কখনো এলসিতে এরকম থাকতে পারে যে আপনার এই 60 days ফ্রম দ্য ডেট অফ ইনভয়েস, 60 days ফ্রম দ্য ডেট অফ প্যাকিং লিস্ট,
60 days from the date of draft, 60 days from the date of, সে ফর এক্সাম্পল বিল অফ লেডিং ছাড়া অন্য কোনো রেফারেন্স ডেট যদি এলসিতে থাকে, 60 দিন কিভাবে ক্যালকুলেট করব? সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন কিন্তু একই রকম। যদি একাধিক ইনভয়েস হয় তাহলে সেই ক্ষেত্রে, একটা যদি ভ্যাসেল হয় তাহলে লেটেস্ট ডেট থেকে আমরা ম্যাচুরিটি ক্যালকুলেট করব। যদি একাধিক ইনভয়েস হয় এবং সেখানে যদি মোর দ্যান ওয়ান ভেসেলের ইমপ্লিকেশন থাকে অথবা ট্রান্সশিপমেন্টের ইস্যু থাকে, তাহলে আর্লিয়েস্ট ইনভয়েস ডেট। তাহলে শিপমেন্ট ডেট, রেফারেন্স ডেট থাকুক, ইনভয়েস ডেট থাকুক, যে যে কোনো ইভেন্ট ডেট থাকুক, ম্যাচুরিটি ক্যালকুলেশনের জন্য যে মেকানিজম আমরা শিখলাম সেই মেকানিজমটা একই রকম। তো আইএসবিপির সিরিজ আলোচনা আপনারা থাকবেন, আলো আলোচনা হবে। আমি ছোট ছোট আকারে ভিডিওগুলো দিচ্ছি যাতে করে আপনার ধৈর্যচ্যুতি না ঘটে, আপনারা যেন দেখে বা শুনে বুঝতে পারেন। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের ম্যাচুরিটি ক্যালকুলেশনের যে মেকানিজমগুলো, সেটা আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। আমরা যারা সিরিসিএস পরীক্ষা দিতে চান, ডকুমেন্টারি ক্রেডিট নিয়ে ভালো জানতে চান, আমাদের অন ক্যাম্পাস আমাদের কোচিং আছে, সেখানে আমরা বিস্তারিত আরো আলোচনা করব। যারা ইন্টারেস্টেড তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে এ পর্যন্ত, এখানে ভালো থাকবেন, পরবর্তী আলোচনাগুলো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।